প্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনির তিনি এখন আর জেনারেল নয়, তিনি এখন থেকে ফিল্ড মার্শাল। তো আজকে আমরা জানতে পারলাম তিনি 4 স্টার জেনারেল থেকে 5 স্টার ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পেয়েছেন। তো এটা আসলে খুবই বড় খবর, বিশেষ করে পাকিস্তানের মতো দেশের জন্য। পাকিস্তানে মিলিটারি খুবই শক্তিশালী। রাজনৈতিক দলগুলি সেখানে দেখা গেল তেমন পাত্তা পায় না। তো সেই জায়গায় আমরা পাকিস্তানে দ্বিতীয়বারের মতো আরেকজন সেনা প্রধানকে ফিল্ড মার্শাল পদে দেখতে পেলাম। প্রথম ফিল্ড মার্শাল যিনি ছিলেন তিনি বাংলাদেশে খুবই পরিচিত, আইয়ুব খান। তিনি 1959 সালে প্রথমবারের মতো পাকিস্তানের ইতিহাসে ফিল্ড মার্শাল পদে নিজেকে ঘোষণা দেন, এবং সে সময় কিন্তু ফিল্ড মার্শাল পদটা পাকিস্তানে ছিলও না। তো বর্তমানে আসিম মুনির আইয়ুব খানের পদাঙ্ক অনুসরণ করে নিজেকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দিলেন, এবং শাহবাজ শরীফের যে সরকার তারা সেটাকে অনুমোদন করে দিল। এর মাধ্যমে আমরা পাকিস্তানের রাজনীতিতে হয়তো বড় ধরনের পরিবর্তন দেখতে পাবো, এবং আসিম মুনিরের সম্পর্কেও আমরা হয়তো নতুন ভাবে পুনর্মূল্যায়ন করতে হবে। কারণ আসিম মুনির এখনো কম বয়স, এবং আসিম মুনিরের আরেকটা পরিচয় হলো যে তিনি পাকিস্তানের মিলিটারিতে সর্বপ্রথম কোরআনে হাফেজ জেনারেল এবং সেনাবাহিনীর প্রধান। একই সাথে তিনি এখন হয়েছেন ফিল্ড মার্শাল, পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল। তো যেটা ধারণা করা হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের আহ অস্বাভাবিক জয়ের কারণে হয়তো পাকিস্তান সরকার বা পাকিস্তান মিলিটারি তাকে এই সম্মানে সম্মানিত করেছে। কারণ আমরা দেখতে পেয়েছি যে ভারত পাকিস্তান যুদ্ধে ভারত প্রথমে খুব প্রিসাইজ আক্রমণ করলেও 9টি জায়গায় একই সাথে আক্রমণ করেছে তারা, 9টি প্লেসে, যেটা ভারতের জন্য খুবই আমি বলবো যে খুবই একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু পরবর্তীতে পাকিস্তান যখন রিটালিয়েটরি অ্যাটাক করে বা ক্ষতিপূরণ বা যেটাকে বলে যে আপনার প্রতিশোধ নেওয়ার জন্য যে আক্রমণ করে, তখন তারা কিছু চাইনিজ ওয়েপন ব্যবহার করে এবং চাইনিজ ফাইটার জেট ইউজ করে, যেটা আগে হয়তো বিশ্ববাসী কোনো যুদ্ধে প্রয়োগ হতে দেখেনি। তো সেই সেই সব মিলিটারি ফাইটার জেট এবং মিলিটারি ওয়ার টয় ব্যবহার করার কারণে দেখা গেল যে পাকিস্তান অভূতপূর্ব সাফল্য পায়, এবং যে কারণে দেখা গেল যে ভারতকে তড়িঘড়ি করে যুদ্ধ বন্ধ করার জন্য চিন্তা করতে হয়। কারণ যুদ্ধক্ষেত্রে গিয়ে সত্যিকার ভাবে যদি পরাজিত হয় সেটা ভারতের জন্য আরো খারাপ হতো, এবং পাশ্চাত্যের যারা অস্ত্র ব্যবসা করে তারাও এতে খুবই আতঙ্কিত হয়ে যায়। কারণ যে চায়নার যেসব ওয়েপন তৈরি হয়েছে, চায়নার কাছে যে আরো কি কি আছে, এবং পাকিস্তানকে তারা অলরেডি কি কি সরবরাহ করেছে সেটা তারা জানে না। সো তারা এতে আতঙ্কিত হয়ে যায়। যদি চাইনিজ অস্ত্রের সাফল্য ছড়িয়ে পড়ে সব দিকে, তাহলে তো পাশ্চাত্যের অস্ত্র বিক্রি করা দেশগুলি ধরা খেয়ে যাবে। তো সেই জন্য ট্রাম্প প্রশাসন প্রথমত তারা এখানে যুদ্ধ লাগুক সেটা চায়নি। তো ওটাও একটা মোটিভেশন ছিল যে তাড়াতাড়ি যুদ্ধটা বন্ধ করে দিতে হবে, কারণ যেসব আনটেস্টেড ওয়েপন আছে পাকিস্তানের কাছে, চায়না থেকে ক্রয় করা, সেগুলি যদি ব্যবহার হয়ে যায় একবার, তাহলে পাশ্চাত্যের অস্ত্র বিক্রেতারা বিপদে পড়তে পারেন। কারণ তাদের অস্ত্র দেখা গেল যে নতুন যুদ্ধক্ষেত্রের জন্য তেমন সাফল্য বয়ে আনবে না। তো সেটা একটা কারণ। এবং আরেকটা জিনিস আপনারা জানেন হয়তো যে পাকিস্তানের যত সমরাস্ত্র তারা ক্রয় করে বাইরের থেকে, তার মধ্যে 80% আসে চীন থেকে। সুতরাং এটা একটা বিশাল বড় জিনিস। এবং এইবার যে আমরা যখন আসিফ মুনিরকে দেখতে পাচ্ছি যে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি হচ্ছেন, তো সামনের দিকে আমার মনে হয় যে এই পাকিস্তানের যে একটা যুদ্ধংদেহী ভাব সেটা হয়তো আরো বাড়বে, এবং ভারতের সাথে যে একটা রেষারেষি এবং যুদ্ধের অবস্থা যে তৈরি হয়েছে, একটা আমরা ইতিমধ্যে দেখলাম যে শেষ হয়েছে, কিন্তু আমার মনে হয় যে এটা আরো বিভিন্ন ফ্রন্টে ইন্টেন্সিফাই করবে। এবং পাকিস্তানের জন্য যে বেলুচিস্তানে যে কি হচ্ছে, এবং বেলুচিস্তান কি ইতিমধ্যে স্বাধীন হিসেবে নিজেদেরকে ঘোষণা করে দিয়েছে কিনা বা সেখানে কি অবস্থা সেটা আমরা জানি না। কিন্তু আপাতত আমরা যেটা জানতে পেরেছি যে পাকিস্তান মিলিটারি নিজেদেরকে
প্রমোটেড করতেছে এবং তারা ভারতের সাথে যে বিজয় সেটা উদযাপন করতেছে, যেটা এই আসিম মুনিরের ফিল্ড মার্শাল পদে পদোন্নতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। থ্যাংক ইউ।